আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষা খুবই সন্নিকটে। আশা করছি সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং রিভিশন দিচ্ছেন। তো আজকে আমি বাংলা সাহিত্যের একটি অন্যতম বই হুমায়ুন আজাদের 'লাল নীল দীপাবলি' এই বইটি নিয়ে আমি একটু কথা বলবো। আমরা বাংলা সাহিত্যের অনেক বই পড়ি। আমরা জানি যে বাংলা সাহিত্যে এবং ব্যাকরণ মিলে ৩৫ নাম্বার। আমি এর আগেও বলেছি বাংলা পার্টটা যদি আমরা একটু ভালোভাবে পড়ি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। তো এই বইটাতে বাংলা সাহিত্যের যে ৩টা যুগ আছে, আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই ৩টা যুগের আলোচনা এখানে খুব সুন্দরভাবে এখানে করা আছে। তো এখানে আদি যুগ থেকে শুরু করে মধ্যযুগের বিভিন্ন মনসামঙ্গল কাব্য, চণ্ডীদাস এবং বিভিন্ন অংশগুলো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। বৈষ্ণব পদাবলী এবং আমাদের বাংলা সাহিত্যের যে অন্ধকার যুগ ছিল, এই যুগগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কোন জনপদ কোন এলাকায় ছিল, এগুলো নিয়ে এখানে খুব সুন্দরভাবে বিস্তৃত আলোচনা দেওয়া আছে। তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন বাংলা সাহিত্য, তারা এই বইটা পড়তে পারেন এবং এই বইটা গল্প আকারে খুব ভালোভাবে সাজানো আছে এবং প্রত্যেকটা যুগেরই আমরা এখানে খুব সুন্দরভাবে একদম সিরিয়াল অনুযায়ী আমরা এখানে আলোচনাগুলো পাবো। তো এই বইটা আমরা যারা সামনে পরীক্ষা দেবেন তাদের দেখা যায় সময় খুবই কম। তো যারা শুরু করতেছেন তারা এই বইটা পড়বেন। তো বইটি যদি ভালো লাগে এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।